স্বাভাবিকের চাইতে তড়িৎ গতিতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিশেষ করে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের উত্তরাংশ এই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। এমন অবস্থায় অসামরিক প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় 21 আগস্ট হতেই বন্যা উপযুক্ত জেলাগুলিতে অসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশনা জারি করা হয়। সশস্ত্র বাহিনী মোতায়েনের অব্যবহিত পথ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সমন্বয় সাধন ও গতিশীলতা আনয়নের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সদর দপ্তরসমূহে সার্বক্ষণিক মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বয়ের জন্য প্রাথমিকভাবে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে 3টি এবং পরবর্তীতে খুলনায় একটি আঞ্চলিক সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়। আপনারা জানেন যে কোনো দুর্যোগের ক্ষেত্রে সময়মতো উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো অত্যন্ত জরুরি। এই জন্য অংশগ্রহণকারী সকল পক্ষে সমন্বিত পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাকে মাথায় রেখে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমকে গতিশীল ও সমন্বিত করার জন্য সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আঞ্চলিক সমন্বয় কেন্দ্রগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ অফিসারের নেতৃত্বে এইসব সমন্বয় কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনীর উপযুক্ত প্রতিনিধি, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের উপযুক্ত প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং ছাত্র সমাজের প্রতিনিধি তাদের দায়িত্বপূর্ণ বন্যা দুর্গত এলাকার উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত আছে। এই সকল সমন্বয় কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে বৈঠকের মাধ্যমে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার প্রয়োজনীয় সমন্বয় ও পরিস্থিতি বিবেচনায় কাজে অগ্রগণ্যতার এলাকা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া যে সকল এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য বিমান সহায়তা প্রয়োজন, সেসব এলাকায় প্রয়োজনীয় বিমান সহায়তার জন্য সশস্ত্র বাহিনী বিভাগে দৈনিক ভিত্তিতে সমন্বয় করা হচ্ছে। বাহিনী সময়ের উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও ইউএনওদের মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা নিয়মিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে সশস্ত্র বাহিনী বিভাগের মনিটরিং সেলে সমন্বয় করা হচ্ছে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। 147টি বিভিন্ন ধরনের নৌযান, 15টি হেলিকপ্টার ও 7টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত 35,308 জনকে উদ্ধার করা হয়েছে। 6,803 জনকে মেডিকেল টিমের মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং 48 জন মুমূর্ষু রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে মোতায়েনের প্রথম দিনগুলোতে সশস্ত্র বাহিনীর মূল ফোকাস ছিল উদ্ধার তৎপরতা, যা বর্তমানে ত্রাণ কার্যক্রমে পরিবর্তন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ত্রাণ তৎপরতার অংশ হিসেবে এ পর্যন্ত 72,354টি দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, 12,460 প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বর্তমানে সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণকৃত ত্রাণের প্যাকেটগুলোতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন ও পেটের পীড়ার ওষুধ যোগ করা হয়েছে। এ পর্যন্ত 7,800 ইউনিট শিশু খাবার বিতরণ করা হয়েছে এবং 43,860 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্গত এলাকায় মোবাইল যোগাযোগের জন্য 500টি এককালীন ব্যবহারযোগ্য মোবাইল বিতরণ করা হয়েছে। বর্তমানে ত্রাণ কার্যক্রমে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্গম এলাকাগুলোর বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। দুর্গম এলাকায় পানিবন্দী মানুষদের খুঁজে বের করার জন্য বাহিনীর সময় হেলিকপ্টারের পাশাপাশি আনম্যান এরিয়াল ভেহিকেল বা ইউএভি ব্যবহার করা হচ্ছে। হেলিকপ্টার পর্যবেক্ষণ বা ইউএভির মাধ্যমে অবস্থান শনাক্তের পর হেলিকপ্টার এর মাধ্যমে যেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। স্থলযান, জলযান ও পায়ে হেঁটে বিতরণের পাশাপাশি প্রতিদিন 8,000-এর অধিক প্যাকেট ত্রাণ সামগ্রী শুধুমাত্র হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় বিতরণ করা হচ্ছে।